আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মাটির গন্ধে মিশে আছে আধ্যাত্মিকতা আর বাতাসের সুরে বাজে বাউলির একতারা। আমরা এখন আছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায়। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এর পাশ দিয়ে পদ্মা, গড়াই, মাথাভাঙা ও কুমার নদী বয়ে গেছে। পূর্বে এটি অবিভক্ত নদিয়া জেলার অংশ ছিল এবং 1947 সালে আলাদা জেলা হিসেবে গঠিত হয়। কুষ্টিয়া জেলায় মোট 6টি উপজেলা রয়েছে: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা এবং মিরপুর। বিখ্যাত ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য। কুষ্টিয়া বহু কিংবদন্তি এবং গুণীজনের স্মৃতিধন্য ভূমি। কুষ্টিয়ায় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে বেশ কিছু আকর্ষণীয় স্থানও রয়েছে। 1. লালন শাহের মাজার, বাউল সম্রাট লালন ফকিরের সমাধি এবং তার আখড়া বাড়ি। 2. শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি ও জাদুঘর। 3. হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু। ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর ওপর অবস্থিত এই দুটি সেতু, একটি ঐতিহাসিক রেল সেতু এবং অন্যটি আধুনিক সড়ক সেতু লালন শাহ সেতু। 4. মীর মশরফ হোসেনের বাস্তুভিটা, মীর মশরফ হোসেনের পৈতৃক বাড়ি। 5. ঝাউদিয়া শাহী মসজিদ, মুঘল স্থাপত্যশৈলীর একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ। কুষ্টিয়া তার নিজস্ব ভাষা, সাহিত্য ও লোকসংস্কৃতির জন্য দেশের অন্য জেলাগুলোর তুলনায় একটি স্বতন্ত্র স্থান দখল করে আছে। এটি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মাটির গন্ধে মিশে আছে আধ্যাত্মিকতা আর বাতাসের সুরে বাজে বাউলির একতারা। আমরা এখন আছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায়। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এর পাশ দিয়ে পদ্মা, গড়াই, মাথাভাঙা ও কুমার নদী বয়ে গেছে। পূর্বে এটি অবিভক্ত নদিয়া জেলার অংশ ছিল এবং 1947 সালে আলাদা জেলা হিসেবে গঠিত হয়। কুষ্টিয়া জেলায় মোট 6টি উপজেলা রয়েছে: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা এবং মিরপুর। বিখ্যাত ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য। কুষ্টিয়া বহু কিংবদন্তি এবং গুণীজনের স্মৃতিধন্য ভূমি। কুষ্টিয়ায় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে বেশ কিছু আকর্ষণীয় স্থানও রয়েছে। 1. লালন শাহের মাজার, বাউল সম্রাট লালন ফকিরের সমাধি এবং তার আখড়া বাড়ি। 2. শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি ও জাদুঘর। 3. হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু। ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর ওপর অবস্থিত এই দুটি সেতু, একটি ঐতিহাসিক রেল সেতু এবং অন্যটি আধুনিক সড়ক সেতু লালন শাহ সেতু। 4. মীর মশরফ হোসেনের বাস্তুভিটা, মীর মশরফ হোসেনের পৈতৃক বাড়ি। 5. ঝাউদিয়া শাহী মসজিদ, মুঘল স্থাপত্যশৈলীর একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ। কুষ্টিয়া তার নিজস্ব ভাষা, সাহিত্য ও লোকসংস্কৃতির জন্য দেশের অন্য জেলাগুলোর তুলনায় একটি স্বতন্ত্র স্থান দখল করে আছে। এটি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। বাংলাদেশে 64টি জেলা। কোন জেলাতে গিয়ে আমাদের পরিচয় দেওয়া লাগে না, কারণ আমাদের মুখের ভাষা শুনলেই মানুষ বুঝতে পারে আমাদের কুষ্টিয়া জেলা ভাষা। বাংলাদেশের 64টা জেলার সবচেয়ে সুন্দর এবং শুদ্ধ ভাষা আমাদের কুষ্টিয়া জেলার ভাষা। এর মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে কম কুষ্টিয়া জেলায়। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। বাউল সম্রাট লালন শাহীজির জন্য
বাংলাদেশের মধ্যে আলাদাভাবে কুষ্টিয়াকে সারা বিশ্বের মানুষ চেনে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যা অন্য সব জেলা থেকে কুষ্টিয়াকে আলাদা করে। তাই জন্মসূত্রে একজন কুষ্টিয়ান হয়ে আমরা গর্ববোধ করতেই পারি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা কুষ্টিয়াতে অবস্থিত। এই জেলায় আছে 5টি পৌরসভা, 57টি ওয়ার্ড, 70টি মহল্লা, 71টি ইউনিয়ন, 710টি মৌজা, 978টি গ্রাম, 2টা মেডিকেল কলেজ, কুষ্টিয়া